নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গরমে টক জাতীয় খাবার যে আমাদের শরীর ঠান্ডা রাখে এই কথা তো বন্ধুরা আমরা প্রায় সকলেই জানি। আর সেই জন্য আজকে আবারও হাজির হয়েছি গরমের ভীষণ উপযুক্ত একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ছত্তিশগড়ের ফেমাস ডুবকি কারি। কম তেল মশলা এবং খুব সহজে তৈরি নরম তুলতুলে ডুবকির সাথে এই কারির স্বাদ কিন্তু এক কথায় অসাধারণ, স্বাস্থ্যকর এবং সহজে তৈরি হয় বলে ছত্তিশগড়ের প্রতিটি পরিবারে এটি কিন্তু একটি দারুণ জনপ্রিয় রেসিপি। এই ডুবকি কারিকে কেন ডুবকি কারি বলা হয় সেটা কিন্তু আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। তাছাড়াও এটা পারফেক্ট কি করে তৈরি করতে হয় সেই জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওতে শেয়ার করছি, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কাপ বিউলির ডালকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ফুলে গেছে, তার থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন। রসুনের পর এখন দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন এখানে ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে। চলুন এবার দেখাই ঘনত্বটা ঠিক কতটা। যেভাবে আমরা দই করার জন্য ডালের পেস্টটা তৈরি করি এখানেও ঠিক সেভাবেই করে নিতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু একেবারেই হবে না। এখন পেস্ট করে নেওয়া ডালের থেকে বড় চামচের 1 চামচ ভর্তি করে ডালের পেস্ট আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। টক দইটা একটুখানি পুরনো হলে ভালো হয়, 1-2 দিনে যদি পুরনো হয় তাহলে কারির স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। আর এর সাথে বন্ধুরা আমি কিন্তু আজকে প্রথম টিপসটা দিয়ে দিলাম। এখন এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে একবার ফেটিয়ে নিচ্ছি। এখন এই ফেটিয়ে নেওয়া দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। জলটা এখন দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এখানে দই আর জল একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এখন ডালের বাকি ব্যাটারটার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এই ব্যাটারটাকে কিন্তু অন্ততপক্ষে 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবে গিয়ে কিন্তু ডুবকিগুলো একদম নরম তুলতুলে হবে আর খেতে ভালো লাগবে। আর বন্ধুরা এর সাথে কিন্তু আমি 2 নম্বর টিপসটা দিয়ে দিলাম। আর এর সাথে সাথে ডুবকির ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে। চলুন এবার কারিটা তৈরি করে নিই। আর সেই জন্যই কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মেথি, 1/2 চা চামচ গোটা জিরে। এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রাই। যেহেতু কারি সেই জন্য একটু রাইটা বেশি লাগবে। এবার সমস্ত কিছু 1 থেকে 1.5 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে রাইগুলো ফাটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কারি পাতা। কারি পাতাটাকে 8 থেকে 10 সেকেন্ডসের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে লো টু মিডিয়াম হিটে হালকা গোলাপি রং ধরা অবধি ভেজে নেব। পেঁয়াজটা গোলাপি রং ধরার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা এবং হলুদ গুঁড়োটাকে বাকি মশলার সঙ্গে মিনিট খানেকের জন্য ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা কারির মিশ্রণটা। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু কারিটা কেটে যাওয়ার বা ফেটে যাওয়ার ভয় নেই, কারণ যেহেতু এর মধ্যে ডাল বাটাটা দেওয়া আছে আর সেই ডাল বাটাটা দেওয়ার কারণেই কারিটা কিন্তু ফাটবে না। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিই, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ না কারিটা খুব ভালো মতো ফুটে ওঠে। দেখুন বন্ধুরা এখানে কারিটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় ডালের ব্যাটার থেকে ছোট্ট ছোট্ট ডুবকি তৈরি করে আমরা কারির মধ্যে দিয়ে দেব। আচ্ছা এবার বলি একে ডুবকি কারি কেন বলা হয়। দেখুন কারিতে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ডুবে যাচ্ছে, সেই জন্য কিন্তু এর নাম ডুবকি কারি। যাই হোক এর সাথে কিন্তু সব ডুবকিগুলি আমার কারির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়ানাড়ি করতে যাবে না, তাহলে কিন্তু ঘেটে যাবে। আর এর সাথেই বন্ধুরা আমি কিন্তু 3 নম্বর টিপসটাও দিয়ে দিলাম। যাই হোক 1.5-2 মিনিট পর এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন এখানে মাছেরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সাইডেরগুলো একটু বাকি আছে, সেই জন্য কিন্তু সাইডগুলো আমি নাড়ানাড়ি করছি না। আস্তে আস্তে সাইডেরগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই সুস্বাদু ডুবকি কারির সাথে এই ডুবকিগুলো এতটাই নরম এবং তুলতুলে যে একবার খেতে শুরু করলে কিন্তু থামা মুশকিল, মনে হবে খেতেই থাকি। নুনটা দিয়ে কারিটার সঙ্গে নুনটা একবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে মিনিট 2 জন্য আর ফুটিয়ে নেব, তারপর নামিয়ে ফেলবো।
এবার একটা স্পেশাল ফোড়ন তৈরি করে নিতে হবে। সেই জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সরষের তেল। ফোড়নের জন্য 8-10টা রসুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা, সেটাকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা 3টে আর হাফ চা চামচ হিং। যেহেতু বিউলির ডাল, সেই জন্য হিঙের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে। এবার সমস্ত ফোড়নগুলোকে লো টু মিডিয়াম হিটে ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা লাল রং ধরা অবধি ভেজে নেব। দেখুন এখানে আদা এবং রসুন কুচিগুলো লাল রং ধরতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাশ্মীরি মির্চ পাউডারটা প্যানে দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, কারণ তেলটা যতটা গরম থাকবে তাতে কিন্তু ওটা ভাজা হয়ে যাবে। আর এটাই হলো আজকে টিপস নাম্বার 4। এখন এই ফোড়নটা আগের থেকে তৈরি করে রাখা কারিটার মধ্যে ঢেলে দিচ্ছি আর সাথে সাথে করে চাপাটাও দিয়ে দিচ্ছি। এবার এভাবেই এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো। মিনিট 4 পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। Now time to mix it mix. এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার এটাকে কারির সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা এই গরমে অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করুন। এই ডুবকি কারির স্বাদ কিন্তু বেসনের কারির থেকে একেবারেই আলাদা, কারণ যেহেতু এটা বিউলির ডাল দিয়ে তৈরি। আর এর সাথেই তৈরি হয়ে গেল আমাদের ছত্তিশগড়ের ফেমাস ডুবকি কারি। চলুন এবার এটাকে পরিবেশন করি। বন্ধুরা স্বাদ আর স্বাস্থ্যের কম্বিনেশন কিন্তু এক রেসিপিতে খুব কমই পাওয়া যায়। এটা কিন্তু ঠিক তেমনই একটা রেসিপি। যদি আপনারা হালকা এবং স্বাস্থ্যকর কিছু খাবার এই গরমে খেতে চান, তাহলে অবশ্যই ট্রাই করুন এই ডুবকি কারি। গরমের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। এই ডুবকি কারি সাধারণত জিরা রাইস বা রেড রাইসের সঙ্গে পরিবেশন করা হয়। তাহলে বন্ধুরা এই গরমে শরীর ঠান্ডা রাখতে অবশ্যই ট্রাই করুন সুস্বাদু এবং ছত্তিশগড়ের ফেমাস এই ডুবকি কারি। আর তৈরি করে খাওয়ার পর আপনাদের এটা কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এই রকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর তার সাথে পাশে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।